এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লার্নোপেডিয়া। আমরা যে ডাব্লিউবিপির ক্লাস শুরু করেছি, আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী কোয়েশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন, কাকে কলকাতার প্রতিষ্ঠাতা বলা হচ্ছে? সাবর্ণ চৌধুরী, সিরাজউদ্দৌলা, রবার্ট ক্লাইভ, জব চার্নক। উত্তর কী হবে? উত্তর হবে জব চার্নক। এই যে জব চার্নক, তিনি ছিলেন ইংরেজ বণিক, যিনি 1690 সালে সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা এই তিনটি গ্রামকে কেন্দ্র করে আধুনিক কলকাতা শহরের পতন ঘটান। 2 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? মেঘালয়, পুনে, কটক, দেরাদুন। উত্তর কী হবে? উত্তর হবে দেরাদুন। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? রাজস্থান, দিল্লি, মাদ্রাজ, তারাপুর। উত্তর কী হবে? উত্তর হবে তারাপুর। পরবর্তী প্রশ্ন, সোমা দত্ত কোন খেলার পারদর্শী? শুটিং, ভারোত্তোলন, বক্সিং, হকি। উত্তর কী হবে? সোমা দত্ত শুটিং খেলার সঙ্গে যুক্ত বা পারদর্শী। 5 নম্বর প্রশ্ন, সুইডেনের মুদ্রার নাম কি? ডলার, ক্রোন, কিয়াত, পেসো। উত্তর কী হবে? সুইডেনের মুদ্রার নাম হলো ক্রোন। পরবর্তী প্রশ্ন, 2021 সালে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় জাওয়াদের অর্থ কী? গম্ভীর, উদাসীন, কৃপণ, উদার। উত্তর কী হবে? উত্তর হবে উদার। এই যে জাওয়াদ, সেটার অর্থ হলো উদার। এই জাওয়াদ, যার অর্থ উদার, এটি নামটি রেখেছিলেন সৌদি আরব। 2021 সালে 3 ডিসেম্বর বঙ্গোপসাগরে গঠিত হয়েছিল এবং 6 ডিসেম্বরের মধ্যে বিলীন হয়ে যায়। এটি মূলত ভারত, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রভাব ফেলেছিল। পরবর্তী প্রশ্ন, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত নদিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান। উত্তর কী হবে? উত্তর হবে বীরভূম। বীরভূমের শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতন সেখানে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, এক্স রের আবিষ্কারক কে? ডাল্টন, কর্নেল, রোনচেন, গোল্ডস্টাইন। উত্তর কী হবে? উত্তর হবে রোনচেন। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 20 জুন, 25 জুলাই, 26 সেপ্টেম্বর, 31 ডিসেম্বর। উত্তর কী হবে? উত্তর হবে 20 জুন। 10 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক হলেন গণেশ ঘোষ, অনন্ত সিংহ, সূর্য সেন, প্রতাপ ব্যানার্জি। উত্তর কী হবে? উত্তর হবে সূর্য সেন। 11 নম্বর প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 16 অক্টোবর, 16 ডিসেম্বর, 16 আগস্ট, 23 জুলাই। উত্তর কী হবে? উত্তর হবে 16 অক্টোবর। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর কসাইখানা বলা হয় চিকাগো, শিলিগুড়ি, লন্ডন, কলকাতা। উত্তর কী হবে? উত্তর হবে চিকাগোকে। পরবর্তী প্রশ্ন, ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানা, গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি। উত্তর কী হবে? উত্তর হবে হরিয়ানা। 14 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী কোনটি? কৃষ্ণা, নর্মদা, কাবেরী, তিস্তা। উত্তর কী হবে? উত্তর হবে নর্মদা। দক্ষিণ ভারতের প্রধান নদীগুলির মধ্যে নর্মদা এবং তাপ্তি হলো একমাত্র নদী যা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। বাকি 3টি নদী, এখানে যে আরও বিকল্প 3টি রয়েছে কৃষ্ণা, কাবেরী, তিস্তা, এগুলি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করে এবং মধ্যপ্রদেশের মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 15 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে? কালীবঙ্গান ও রূপার সমস্ত হরপ্পীয় ক্ষেত্রে, হরপ্পা, লোথাল এবং রংপুর। উত্তর কী হবে? উত্তর হবে লোথাল এবং রংপুরে এই ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। 16 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া। উত্তর কী হবে? উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কতগুলি? 10টি, 11টি, 12টি, 6টি। উত্তর কী হবে? মৌলিক কর্তব্য হলো 11টি। 18 নম্বর প্রশ্ন, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট। উত্তর কী হবে? উত্তর হবে পশ্চিমবঙ্গে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা ও কোলাঘাটের মাঝে অবস্থিত। এটি রূপনারায়ণ নদীর তীরে স্থাপিত এবং এর বর্তমান নাম ডক্টর বি.সি. রায় তাপবিদ্যুৎ কেন্দ্র। 19 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের দেহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ,
আত্মসচেতন, আর্য সত্য, মহাবীর নিষ্ক্রমণ। উত্তর কি হবে? উত্তর হবে মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়। এই ঘটনাটি খ্রিস্টপূর্ব 483 অব্দে কুশীনগরে ঘটেছিল, যখন তিনি 80 বছর বয়সে নির্বাণ লাভ করে ইহলোক ত্যাগ করেন। আর মহাপরিনির্বাণ শব্দটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা কোনো বুদ্ধের শারীরিক মৃত্যু এবং চূড়ান্ত নির্বাণকে বোঝায়। আর মহাবীর নিষ্ক্রমণ, সেটি হলো গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা। তাহলে গৃহত্যাগের ঘটনা মহাবীর নিষ্ক্রমণ। আত্মসচেতন এবং আর্য সত্য হলো বৌদ্ধ দর্শনের দুটি ভিন্ন ধারণা। আর্য সত্য হলো বৌদ্ধ ধর্মের 4টি মূল সত্য। এখানে যে আরো অন্য অপশনগুলি ছিল সেগুলি। গৌতম বুদ্ধের দেহত্যাগ, মহাপরিনির্বাণ। কোন উপকূলের মাধ্যমে সিন্ধু বা সিরা বাণিজ্য করত? মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল, গুজরাট উপকূল, মাকরান উপকূল। উত্তর কি হবে? উত্তর হবে মাকরান উপকূল। সিন্ধু সভ্যতার অধিবাসীরা মাকরান উপকূল ব্যবহার করে পশ্চিম এশিয়া এবং মেসোপটেমিয়া, বর্তমানে ইরাকের সাথে সমুদ্রপথে বাণিজ্য করত। এই উপকূলটি আধুনিক পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ফুলকা ছাড়া বেঁচে থাকে এমন মাছ? কাতলা মাছ, জিওল মাছ, রুই মাছ, ইলিশ মাছ। উত্তর কি হবে? উত্তর হবে জিওল মাছ। জিওল মাছ হলো এমন একটি মাছের একটি শ্রেণী যারা তাদের ফুলকা ছাড়া সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই ধরনের মাছের উদাহরণ হলো মাগুর, কই। পরবর্তী প্রশ্ন, ডাইনা কোন নদীর উপনদী? গঙ্গা, যমুনা, রায়ডাক, জলঢাকা। উত্তর কি হবে? ডাইনা হলো জলঢাকা নদীর উপনদী। ডাইনা নদী হলো জলঢাকা নদীর একটি প্রধান উপনদী। এটি ভুটান থেকে উৎপত্তি লাভ করে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জলঢাকা নদীর সাথে মিলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নরওয়ের রাজধানী কোনটি? অসলো, ডাবলিন, বার্ন, স্টকহোম। উত্তর কি হবে? উত্তর হবে অসলো। এখানে যে আরো অপশনগুলি ছিল, ডাবলিন এটি আয়ারল্যান্ডের রাজধানী, বার্ন সেটি সুইজারল্যান্ডের রাজধানী, আর স্টকহোম হলো সুইডেনের রাজধানী। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, অক্সিজেন। উত্তর কি হবে? উত্তর হবে আর্গন। এই যে আর্গন, এটিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলিকে আবার নোবেল গ্যাসও বলা হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন কার মতবাদ? চার্লস ডারউইন, নিউটন, আলেকজান্ডার ফ্লেমিং, ল্যামার্ক। উত্তর কি হবে? উত্তর হবে চার্লস ডারউইন। 26 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে দাস বংশের শাসক নয়? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, ইব্রাহিম লোদি, রাজিয়া সুলতানা। উত্তর কি হবে? উত্তর হবে ইব্রাহিম লোদি। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠা, আর ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের জামাতা বা তার পরবর্তী শাসক, আর রাজিয়া সুলতানা ছিলেন ইলতুৎমিশের কন্যা এবং দিল্লি সিংহাসনে বসা প্রথম এবং একমাত্র মহিলা শাসক। তাই এখানে যে আরো অপশনগুলি ছিল, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, এরা প্রত্যেকেই দাস বংশের শাসক ছিলেন, কিন্তু ইব্রাহিম লোদি ছিলেন না। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা, কোরআন। উত্তর কি হবে? উত্তর হবে মহাভারত। মহাভারত মহাকাব্যটি রচনা করেন মহর্ষি বেদব্যাস, আর রামায়ণ মহাকাব্যের মূল রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। তাহলে মহাভারত লিখেছেন মহর্ষি বেদব্যাস আর রামায়ণ লিখেছেন মহর্ষি বাল্মীকি। 28 নম্বর প্রশ্ন, বুদ্ধের বাণী কোন ভাষায় রচিত? পালি, সংস্কৃত, বাংলা, প্রাকৃত। উত্তর কি হবে? উত্তর হবে পালি। 29 নম্বর প্রশ্ন, জিমন্যাস্টিক খেলা প্রচলন করে জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউরোপ। উত্তর কি হবে? উত্তর হবে জার্মানি। 30 নম্বর প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4ই মার্চ, 4ই ফেব্রুয়ারি, 4ই জুলাই, 4ই আগস্ট। উত্তর কি হবে? উত্তর হবে 4ই ফেব্রুয়ারি। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি ব্ল্যাকফুট ডিজিজের সাথে সম্পর্কিত? মার্কারি, আর্সেনিক, ক্যাডমিয়াম, সেলেনিয়াম এবং আয়রন। উত্তর কি হবে? উত্তর হবে আর্সেনিক। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট যে রোগ সেটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস? অক্সিজেন, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন। উত্তর কি হবে? উত্তর হবে নাইট্রাস অক্সাইড। গ্রিনহাউস গ্যাস নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O একটি শক্তিশালী এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস। এটি বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে, যা
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে? পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলন যার সঙ্গে সম্পর্কযুক্ত? ভারতের শ্রমিক আন্দোলন, ভারতের বৃক্ষ এবং অরণ্য বাঁচাও আন্দোলন, ভারতের খনিজ সম্পদ সংরক্ষণ আন্দোলন, ভারতের কৃষক আন্দোলন। উত্তর কী হবে? ভারতের বৃক্ষ এবং অরণ্য বাঁচাও আন্দোলন। এই চিপকো আন্দোলন সেটি 1970 সালের দশকে ভারতের উত্তরাখণ্ডের, তখন উত্তরপ্রদেশের অংশ, গাড়োয়ালের হিমালয় অঞ্চলে গড়ে ওঠা একটি অহিংস সামাজিক এবং পরিবেশগত আন্দোলন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বন সংরক্ষণ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে গাছ কাটা বন্ধ করা। চিপকো শব্দের আক্ষরিক অর্থ কী ছিল? না জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। এই চিপকো আন্দোলনের নেতৃত্ব কে কে দিয়েছিলেন? সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, গৌরী দেবী এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি উদ্যান সম্পদ? ধান ও পাট, আম ও লিচু, চা ও কফি, গম ও ভুট্টা। উত্তর কী হবে? আম ও লিচু। এই যে আম আর লিচু সেটি হলো উদ্যান সম্পদ। এছাড়াও ধান, পাট, গম, ভুট্টা এগুলি প্রধানত খাদ্যশস্য বা তন্তুজ ফসল, এগুলি কৃষিজ সম্পদ হিসেবে পরিচিত। আর চা কফি হলো বাগিচা ফসল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, অক্সিজেন। উত্তর কী হবে? উত্তর হবে আর্গন। পরবর্তী প্রশ্ন, রেকটিফায়ারের কাজ কি? ডিসি থেকে এসিতে রূপান্তর, এসি থেকে ডিসিতে রূপান্তর, উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর, নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর। উত্তর কী হবে? উত্তর হবে এসি থেকে ডিসিতে রূপান্তর। রেকটিফায়ার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি কে ডাইরেক্ট কারেন্ট ডিসিতে রূপান্তরিত করে। এই প্রক্রিয়াটিকে রেকটিফিকেশন বলা হয়। বেশিরভাগ ইলেকট্রনিক্স ডিভাইস যেমন কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোনের চার্জার সমস্ত কিছুই এসি থেকে ডিসিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? শ্রীনগর, চেন্নাই, পাঞ্জাব, উড়িষ্যা। উত্তর কী হবে? উত্তর হবে উড়িষ্যা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানোব্যাকটেরিয়া অ্যানামিনা দিয়ে গঠিত? অ্যাজোলা জৈব সার, গোবর গ্যাস, ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট সার, আর এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সার। উত্তর কী হবে? উত্তর হবে অ্যাজোলা জৈব সার। এই যে অ্যাজোলা জৈব সার এটি একটি প্রাকৃতিক সার যা অ্যাজোলা নামক একটি জলজ ফার্ন এর পাতার মধ্যে থাকা অ্যানামিনা নামক নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানোব্যাকটেরিয়ার সহাবস্থানের ফলে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী? বাঘরোল বা ফিশিং ক্যাট, কাঠবিড়ালি, রয়্যাল বেঙ্গল টাইগার, গঙ্গা নদীর শুশুক। উত্তর কী হবে? উত্তর হবে বাঘরোল বা ফিশিং ক্যাট। পরবর্তী প্রশ্ন, একটি পাথর হলুদ বা লাল হওয়ার কারণ কি? হাইড্রেশন, অক্সিডেশন, কার্বনেশন, এক্সফলিয়েশন। উত্তর কী হবে? উত্তর হবে অক্সিডেশন। পরবর্তী প্রশ্ন, আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। উত্তর কী হবে? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। আগুন জ্বালানোর জন্য অক্সিজেন আর আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। 42 নম্বর প্রশ্ন, রাজ্যসভা মন্ত্রিপরিষদকে নিয়ন্ত্রণ করে, অনুমোদন করে, শুধু আলোচনা করে, নিয়ন্ত্রণ করে না। উত্তর কী হবে? উত্তর হবে নিয়ন্ত্রণ করে না। পরবর্তী প্রশ্ন, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড লিটন। উত্তর কী হবে? উত্তর হবে লর্ড লিটনকে উজ্জ্বল বিফলতা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার আয়োজন করেন নবগোপাল মিত্র, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন। উত্তর কী হবে? উত্তর হবে নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র 1866 সালে কলকাতায় হিন্দু মেলা, যা চৈত্র মেলা নামে পরিচিত, আয়োজন করেন। এই মেলার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্ম এবং সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা এবং ভারতীয়দের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগানো। 45 নম্বর প্রশ্ন, কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা? আইনস্টাইন, ডলার, ডি ব্রগলি, ম্যাক্সওয়েল। উত্তর কী হবে? উত্তর হবে ডি ব্রগলি। 46 নম্বর প্রশ্ন, ভারত মাতা পত্রিকা কে প্রকাশ করেন? অজিত সিং, চিত্তরঞ্জন দাস, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর কী হবে? উত্তর হবে অজিত সিং। ভারত মাতা পত্রিকা প্রকাশ করেন অজিত সিং আর ভারত মাতা চিত্র আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মহারাষ্ট্রের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? কলসুবাই শিখর, অঞ্জনারী, সালহের, তারামতি। উত্তর কী হবে? উত্তর হবে কালসুবাই শিখর।
এই কালসুবাই শিখর হলো মহারাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 1646 মিটার। এটি আহমেদনগর জেলায় অবস্থিত এবং এটি মহারাষ্ট্রের সহ্যাদ্রি পর্বতমালার একটি অংশ। পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1916, 1914, 1908, 1920। উত্তর কি হবে? উত্তর হবে 1916 সালে। লখনৌ চুক্তি 1916 সালের ডিসেম্বরে লখনৌতে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে? কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যুগ্ম তালিকায়, কোনো তালিকায় নয়। উত্তর কি হবে? উত্তর হবে যুগ্ম তালিকায়। 50 নম্বর প্রশ্ন, পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, উত্তরপ্রদেশ। উত্তর কি হবে? উত্তর হবে কেরালা। আজকে এই 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।